আমি আপনার কাছে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় তাহলে আল্লাহর নবীর প্রশংসা করতে করতে বলেছিলাম আপনি নামাজ পড়বেন, নামাজের আগে আর পরে নবী পাকের হাদিস আর হাদিস পড়তে হয়। আপনি যদি বাদ দাও আপনার একটাও ইবাদত হবে না। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আপনি যখন কোরআন পড়বেন, ছেলেরা এখানে কোরআন পড়ছিল, কেরাত পড়ছিল, আমি শুনছিলাম। প্রথমে যখন কোরআন পড়ছিল ওরা হাদিস পড়ছিল, লাস্টে যখন কেরাত শেষ করেছিল সাদাকাল্লাহুল আযীম পড়েছিল। জিসকা বাতলা বেসি হে, যার ব্যাখ্যা হলো আল্লাহ যা বলে সত্য বলে, পরেও বলেছে ওয়াসাদাকার রাসূলুন কারীম, নবীও যা বলে সত্য বলে। তাহলে কেরাত পড়তে গিয়ে আগে হাদিস পড়েছে, শেষেও হাদিস পড়েছে। চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই, আমরা মোনাজাত যখন করি আর রাফিউ ইয়াদাইহি, দুখানি হাত তুলে আমরা আল্লাহ দরবারে মোনাজাত করি। অনেকে মোনাজাত করতে করতে আমরা একটু হাতটা গুটিয়ে ফেলি। এমন করলে মোনাজাত কবুল হবে কি না হবে এমন কোনো হাদিসের ব্যাখ্যা নেই। তবে নিয়ম হলো কান দুচি উঁচি না কারো, কানের উপরে তোলা যাবে না, দুটো হাত সিনার বরাবর রাখতে হবে এতটা। তবে কবুল হবে কিনা এটা আল্লাহ ভালো জানে। শরীয়তে যেমন সিস্টেমটা আমি আপনাকে বলতে বাধ্য হয়েছি। চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ ভালো, নামাজটা শেষ করার পর আবার যখন ইবাদতের ভিতরে চলে যায়, ওই নামাজের ভিতরে নবীর প্রশংসা বেশি, হজ নসিয়াতে নবীর প্রশংসা বেশি, হজ পাকে গেলে সেখানে নবীর প্রশংসা বেশি, কিতাব পড়াতে গেলে নবীর প্রশংসা বেশি, শুধু নবীর প্রশংসা। আপনি কি একটাই জানেন, আমার আল্লাহ বলেছেন হাবিব জেনে রেখে দাও, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে, আমি আল্লাহ আমার দয়া মায়া রহমত আর বরকত সেখানে। অনেকে মোনাজাতের শেষে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে, যার ব্যাখ্যা হলো আল্লাহ আপনি আমাকে রহমত দাও, আমাকে রহমত দাও। আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, ও আমার বান্দা জেনে রেখে দাও, রহমতের মালিক আমি আল্লাহ, কিন্তু রহমত ওয়ালা হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমতের মালিক আর রহমত ওয়ালা হলো তোমাদের নবী রাসূলুল্লাহ। চেয়েছে কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহ বলেছে রহমত চাচ্ছিস বটে, আমি মালিক, কিন্তু রহমত ওয়ালা তো নবী দিয়েছি, সেখানে যা চাবি ওখানকে চাবি, যা যদি না পাস ওনার ওসিলাতে চাবি, আমি আছি তবু আল্লাহ। ও আমার জামান যুবকেরা, চলে না গিয়ে যাওয়া যাক। তাহলে আমরা নবী পাকের ওসিলা দিয়ে দোয়া চাই। তাহলে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে রহমতের মালিক আমি আল্লাহ, আর রহমত ওয়ালা হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেটাই হলো তোমাদের নবী রাসূলুল্লাহ। এবার একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। আমার নবী আদম আলাইহিস সালাম 350 বছর ধরে কেঁদেছিল। ফুরফুরা দাদা পীর বলেছেন, বসিরাট আল্লামা হুজুর লিখেছে, কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা। 360 বছর ধরে ইয়া রাফিউ ইয়াদাইহি আল্লাহ দরবারে হাত তুলে কান্নাকাটি করেছিল। ওখানে ছিল কি, রব্বানা হে প্রভু জলামনা জুলুম করেছি আনফুসানা নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি রহমত করো, দয়া করো, ওয়া তারহামনা, আল্লাহ আপনি আমার প্রতি রহমত দয়া করো, লানা কুনান্না, আপনি যদি গজব দাও মিনাল খাসিরিন, জাহান্নামে চলে যাব। নবী আদম আলাইহিস সালাম এই দোয়াটা পড়েছিল। পৃথিবীর ইমাম হাফেজ আলে মাওলানারা তারাও নবী আদমের কাছ থেকে শিখে রব্বানা জালামনা দোয়া পড়ে না অবশ্যই পড়ে, কিন্তু শেষে নবী আদম আলাইহিস সালাম কোনো পরিত্রাণ ঠিকানা যখন না পেয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছে। তাহলে সমাজের ইমাম সাহেবরা রব্বানা জালামনা নিয়েছে, তারপরে নবীর ওসিলা দিয়ে দোয়া চেয়েছিল, এটাই সমাজের ইমাম হুজুররা নিল না। তাহলে যারাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা শিরক হবে। তাহলে এরা হারামখোর, ওদের দলে সাথী, ঠিক না বেঠিক? নবী আদম রব্বানা জালামনা পড়েছিল, আমাদের হুজুরগুলো রব্বানা জালামনা পড়ে। নবী আদম আলাইহিস সালাম নবীর ওসিলা দোয়া করেছিল, আমাদের হুজুরগুলো নবীর ওসিলা দোয়া করে না, ঠিক না বেঠিক? তাহলে ইবলিসও আল্লাহকে নিয়েছিল, কিন্তু নেয়নি নবী আদমকে, ইনিও আল্লাহকে নিয়েছে, নেয়নি মোহাম্মদকে। ইবলিস যদি জাহান্নামে যায়, এ হারামখোরগুলো কি জান্নাতে যাবে?
কেন এদের চাইতে তো ইবলিসের বেশি ইবাদত, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আল্লাহ। ও আমার বাতিরা, চলে না গিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমি বেরহমাতিকার কথা আপনার কাছে বলছিলাম, বলতে বলতে অনেকটা বিষয় লম্বা হয়ে গেছে। চলেন আর একটা বার আপনার কাছে আগিয়ে যাওয়া যাক। আমি বেরহমাতিকার অস্বীকার করব না, আলহামদুলিল্লাহর অস্বীকার করব না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অস্বীকার করব না, কিন্তু সবে আল্লাহ তসবিহ। নবী বলেছে বড় ইবাদত হলো নামাজ, নবী বলেছে বড় তেলাওয়াত হলো কোরআন, নবী বলেছে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাই আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা বড় ইবাদতটা মাথায় নিয়েছি, বড় তেলাওয়াতটা মুখে নিয়েছি, আর বড় জিকিরটা নিয়েছি আমাদের অন্তর। আরেকটু জোরে হবে না? কয়েকদিন আগে আমাকে একজন প্রশ্ন করে বলছে, হুজুর তোমরা দাঁড়িয়ে সালাম পাঠ করো, নবী তো ওখানে থাকে না, তাহলে ওখানে যখন না থাকে সালাম পড়ার দলিল কি হতে পারে? যত সম্ভব আপনাদের আরামবাগ লাইন মায়াপুর থেকে বাম দিক যেটা চলে গেছে খানাকুল রোড, ওখানে জলসা গেলাম। ডাইরেক্ট আমাকে জিজ্ঞাসা করছে, ভাই নবী এখানে নেই, এখানে যদি না থাকে সালাম দেওয়া তো শরিয়াতে হারাম, চলবে না। আমি বললাম কেন? চট করে একটা হাদিস আমাকে শোনানেন, আসসালামু কবলাল কালাম, পেহলে সালাম উনকে বাদ কালাম, প্রথমে সালাম দাও তারপরে তোমরা কথা বলো। আবার একটা হাদিস শুনিয়েছে, আলবাদিউ বিস সালামি আলবারিউ মিনাল কিবরি, যে ব্যক্তি প্রথমে সালাম দেয় উনি তো অহংকার থেকে বেঁচে যায়। আমি ভেবে চিনতে দেখলাম ইনি সাধারণ কোনো লোক নয়, ইনি তো একটা আলেম, তাহলে আমারও বলতে সুবিধা হলো। আমি বললাম কেলাসের নাম হলো কামেল কেলাস, কেতাবটার নাম হলো মেশকাত শরীফ, হাদিসটা হলো ইয়াকুলুল হাসানি নাজিবান্নি আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস। হাসান বিন সাবিত উনি যখন কাফের ছিল নবীকে গালাগালি দিত, রাইনা মাতা মোটা মোহাম্মদ এমন করে গালাগালি দিত, আল্লাহ নবী রেগে লাল গরগরে হয়ে যেত। হাসান বিন সাবিত যখন নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে ঈমান এনেছেন, দয়ার নবী বললেন, ও হাসান বিন সাবিত তুমি আমার এত গালাগালি দিয়েছিলে, এখনো পর্যন্ত জ্বালা আমার বুকে আছে, তবে আজকে যখন আমার হয়ে গেছো তুমিও কবিতা রচনা করে এবার ওদের বিরুদ্ধে বলতে হবে। মসজিদে নববীতে হাসান বিন সাবিতকে পরিবেশ করিয়ে দেয়। হাসান বিন সাবিত ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর প্রতি কবিতা পড়ে, নবীর প্রতি আবার সালাম পড়ে, নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। হাসান বিন সাবিত কবিতা পড়ছে আবার সালাম পড়ছে, নবী এখান থেকে বার হয়ে গেল, তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা সালাম পড়ছে। নবী আবার ঘুরে এসছে, তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা সালাম পড়ছে। তাহলে নবী থাকা অবস্থায় কবিতা সালাম পড়েছে, না থাকা অবস্থায়ও আমরা এখানে কবিতা পড়ছে, নবী পাকের আব্বা অমুক, নবী পাকের মা অমুক, নবী পাকের মাজার শরীফ অমুক, নবী পাকের দুধমা অমুক, এটা কবিতা না সালাম? এটাই তো কবিতা। পরে বলা হয়েছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীর প্রতি আমরা সালাম দেওয়া হয়, এটা সালাম। ঠিক এই সিস্টেমে হাসান বিন সাবিত করেছিল, নবী থাকা অবস্থায় না থাকা অবস্থায় আমরাও কবিতা পড়ি, সালাম পড়ি, নবী থাকলেও ভালো না থাকলেও ভালো। নবী আমার বললেন আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস, আল্লাহ আমার নামে যারা কবিতা সালাম পাঠ করে ফেরেশতা জিবরিল দিয়ে ওদের কাছে রহমত ছিটিয়ে দাও। তাহলে হাসান বিন সাবিত মসজিদে নববীতে নবীর প্রতি কবিতা আর সালাম পড়েছিলেন থাকা অবস্থায় না থাকা অবস্থায়। তাই নবী তার প্রতি রহমত দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছিল। কেতাবটার নাম হলো কামেল কেলাস, কেলাসের নাম হলো কামেল কেলাস, কেতাবটার নাম হলো মেশকাত শরীফ। বাবা তুমি যদি আলেম হও বাড়ির আলমারি খুলে দেখো লেখা আছে কিনা। তাহলে আমরা যে সালাম কিয়াম করি, বরং যারাই বলে এটা বেদাত, বেদাত নয়, এটা নবী সাহাবা করেছে, আর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কবিতা আর সালামে অংশগ্রহণ করেছে, আর নবী তার রহমতের জন্য আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস জিবরিলের কাছে রহমত দেওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে ও প্রশ্নটা করতেন না দাদু ভাই, আমি প্রথমে বক্তব্য করছিলাম তো ক্লান্ত শরীর, আস্তে 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 গল্প করছি, ওরা মনে করতেছে শালা পারিস এরে ধরি।
কথা বুঝতে পেরেছেন? কেন সব হুজুর প্রথম ওটাতে একটু চিল্লায়, ওরা 5G শুরু করে, আর আমি প্রথমে 1GB শুরু করি। ওরা দুনে করে তো শালা এরে ধর কায়দা করে হবে, তাহলে আমরা যা বলতেলাম সব এর কাছ থেকে শুনে নেবো। এ মাল উত্তর দিতে পারবে না। সকালবেলা বলো তোমাদের হুজুর শুধু থুতুদের টাকা গুনে নিয়ে গেছে, মাল পারলো না। আর কপালে তড়ি পর আমার পাল্লায় পড়ে যায়। চট করে বলি যে তুমি গোঁপ চেষেছো না, মেশকাতের হাদিসে এসছে গোঁপরে ছোট করো, চাঁচাটা হারাম, কাল থেকে আর চাঁচবে না, রাখবে। তোমার কোনো হুজুর যদি বলে না চাঁচা জায়েজ, আমি 2 ঘন্টা আছি, হুজুরকে ডেকে নিয়ে এসো, ফের হবে। কথা বোঝেননি? ও ভেবে নিয়েছে যে এ হালে পানি পাওয়া যাবে না, যা বলেছে চেপে যা। সমস্যা, খুব সমস্যা। একটা মেসলা গড়িয়ে নিয়ে যাওয়া খুব ভালো, কিন্তু ওই মেসলা পুকুরে ফেলে দিয়ে কাদায় যাবে, ওখান থেকে তুলে টেনে তোলা চারটিখানি সহজ না। তুলবেন পা ঢুকে যাবে, ঠিক না বেঠিক? আর উপরে আছে গড়িয়ে দিয়েছে, গ্যাস স্যালাইনের মতো করে লেবে চলে গেছে, তখন বলছে হ্যাঁ হামসে বাড়া কই নেই হে, ঘোড়ার কচু। আল্লাহ, ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন আর একটা বার এগিয়ে যাওয়া যাক। আমি আপনার কাছে বলতে চেয়েছি, সমাজের এমন বিধি ব্যারাম তৈরি হয়েছে, আমরা মোহাম্মদ যখন নাম শুনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, আর আঙ্গুলটে ফোক দিয়ে একটা বার চুম্বন খাই, আবার চোখে একটু বুলিয়ে নেওয়া হয়। নবীর নাম যখন একবার শুনি, কমপক্ষে আমরা 3 বার করে চুম্বন খাই। এখানে অনেকবার নাম বলেছে, চুম্বন খেলাম না, এটাই আমাদের অলসতা, এটা আমাদের দুর্বলতা, স্বীকার করি। কিন্তু নবীর নাম শুনে চুম্বন খাওয়া ভালো, এটা আমরা বিশ্বাস করি না, অবশ্যই করি। ওরাই বলেছে না না না, নবীর নাম শুনে চুম্বন খাওয়া এমন কোনো হাদিসে নেই। আমি এখানে বললে অনেক কটা দলিল দিলে লম্বা হয়ে যাবে, সংক্ষেপ করে বলি। আল্লাহ নবী সাহাবা আবু বকর দোনো আইদিয়াকুম, 2 হাত দিয়ে চুম্বন খেয়েছে। নবী আমার জিজ্ঞাসা করলেন মা হাজা, ও আবু বকর ওটা কি, কাইফা হালুকা, ওটা কি খবর, তুমি এমন করে হাতটা কেন চোখে বোলালে ঝট করে? আল্লাহ নবীকে বললেন আপনার নাম শুনে আমি চুম্বন খেলাম, চোখে বোলালাম। নবী আমার জানিয়ে দিয়েছেন আমি মোহাম্মদ, আনা মোহাম্মদ, আনা মোহাম্মদ, আমি হলাম সেই মোহাম্মদ, আনা আউয়ালু শাফিন, আমি জান্নাতে দেওয়ার জন্য হাসরে মাঠে সুপারিশ করব। তবে যারা আমার নাম শুনে তোমার দিকে তাকিয়ে তোমার শিখানো নিয়মকে যারা পালন করে আমাকে সম্মান দেবে, ওই হাসরের মাঠে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু শাফাআত করার জন্য তাদেরকে আমি খোঁজাখুঁজি শুরু করব। এবার যদি বলেন হুজুর আল্লাহ বড় না নবী বড়, আমরা সকলে জানি আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ জিয়াদা, আল্লাহ সবচেয়ে বড় হে, আল্লাহ মহান। উনি বলবে মোহাম্মদ যদি ছোট হয়, আল্লাহ যদি বড় হয়। নবীর নাম শুনে একবার নাম শুনে খেয়েছো 3 বার চুমু, তাহলে আল্লাহু আকবার, আল্লাহ বড়। তাহলে আল্লাহর নাম শুনে 3 তিরিকে 9 বার চুমু খাওয়াটাই দরকার ছিল, নইলে আল্লাহ বিরাট রাগা রেগে যাবে। ভালো ভালো ভালো, তাহলে যুক্তিতে কোনো মুক্তি নাই। নবীর নামে একবার শুনলে যদি 3 বার চুমু খেতে হয়, আল্লাহ তো বড়, তাহলে আল্লাহর নামে 3 তিরিকে 9 বার চুমু খেতে বলেছে। চলেন আমি চুমু খাবার কথা একটু ঠেলে নিয়ে যাই। আপনি বিবাহ করলেন, শ্বশুর বাড়ি চলে গেছেন, 2.5-3 বছরে শালাবাবু আছে, স্ত্রীর ভাই মানে আপনার শালাবাবু, আপনি শালাবাবুকে জড়িয়ে কপালে একটা চুম্বন খেয়েছেন। শাশুড়ি মা পর্দার আড়াল থেকে দেখেছে, খুশি হবে না রেগে যাবে? খুশি হবে। তাহলে শালাবাবুকে চুম্বন খেয়েছো, খুশি হয়েছে কে? শাশুড়ি মা। যারা বলে নবীর নামে একবার নাম শুনলে 3 বার চুম্বন যদি খাও, আল্লাহর একবার আল্লাহ বললে 3 তিরিকে 9 বার চুমু খেতে হবে, কেন? আল্লাহ বড়। এবার বলেন শালা চুমু খেয়েছি একবার, খুশি হয়েছে শাশুড়ি মা, তাহলে শাশুড়ি মা বড় না শালা বড়? শাশুড়ি মা ভালো। তাহলে শালার যদি একবার খাই, তাহলে শাশুড়ি মার তো কমপক্ষে 3 বার খাওয়া দরকার। তাহলে এবার শাশুড়ি মার মুখটা ধরে যদি চুম্বন খাওয়া হয়, ওই সংসার হড়কে যাবে না থাকবে? তাহলে সব জায়গা চুম্মু দেওয়া শরিয়াতে জায়েজ নয়। তাহলে বাচ্চাকে দিলে মা খুশি হয়। আল্লাহর নবী বলেছেন মান আতানি, আমাকে ইত্তেবা করলে ফাকাদাত আল্লাহ, আল্লাহর ইত্তেবা হয়ে যায়। নবী আল্লাহর কোরআন বলেছেন আমাকে ভালোবাসতে গেলে, মহব্বত করতে গেলে ফাত্তাবিউনি ইহবুকুমুল্লাহ, আমার হাবিবকে ভালোবাসলে ইত্তেবা করলে আমি আল্লাহ আমাকে রাজি খুশি হয়ে করা হয়ে যায়। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আর আমার হাবিবের কারণে তোমাদের গুনাহগুলিকে আমি মাফ করে দিয়ে থাকি। আর একটু জোরে হবে না? ভেজালে ভেজাল,
কত ভেজাল নেবে। আবার একজন জিজ্ঞেস করছে, হুজুর তসবিহ পড়তে সামনের দিকে ফেলবো না কোলের দিকে টানবো? মুসিবত। তসবির দানাটা সামনের দিকে ফেলবো না কোলের দিকে টানবো? আলি কেন ভাই? তা বলছে না, কোলের দিকে টানা ভালো না সামনের দিকে টানা ভালো? আলি কোন দিক দিয়ে টানলে সুবিধা হয়? তা বলছে কোলের দিকে টানলে সুবিধা হয়, সামনের দিকে ফেলে দিলে বিয়াদবি হবে না তো। আল্লাহ আল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু পর দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন খলিফা হয়েছিলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, ঘুমানোর আগে তিনি 1000 নেড়ি নেড়ি পাথর কোনো ছিদ্র করে রশিদা নিয়ে লাগিয়েছিল 1000। ঘুমানোর পূর্বে কলেমা শরীফ তসবিহ পড়তেন, পড়তে 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 যখন শেষ হয়ে যেতেন উনি বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে যেতেন। যদি তসবিহ করা পড়া যদি শরিয়াতে হারাম হয়, আবু ওমর ফারুক হুজুর যদি এই জামানায় বেঁচে থাকতেন, এত বড় বড় পাথর টেনে তসবিহ কষ্ট করে না করে ছোট ছোট তসবিহ প্লাস্টিক তিনি ব্যবহার করে আল্লাহর জিকির করতেন। ঠিক না ভাই? ঠিক। আসলে নাম ভালো কিন্তু কাজ ভালো না। ছাপোষাটটা বলছি, আপনাদের একটা জায়গার নাম আছে বলছি বেলতলা, কিন্তু বেলতলা গিয়ে দেখো যত সব অসামাজিক গাছ আর বাঁশের কোনা হেলো ভেঙ্গো ভর্তি। ঠিক না ভাই? ঠিক। বেলগাছ পাওয়া যায়। এক জায়গায় নাম আছে ডালিমতলা, কিন্তু সেখানে গিয়ে দেখো কটা কটাসা শিয়াল আর কটা পায়খানা ফিরে রেখে দিয়েছে, একটাও ডালিম গাছ নেই। কিন্তু নাম ভালো, বাস্তবিক কাজ ভালো না। একজন নাম দিয়েছে জামাতি ইসলাম, যার মক্কা হলো ইসলামের দল। নাম ভালো তো, এর নাম ভালো, কিন্তু এই নাম আমার নবী দেয়নি। একজন নাম দিয়েছে আহলে হাদিস, হাদিসের পাণ্ডুলিপি পারদর্শী, কিন্তু নাম ভালো, এই নাম আমার নবী দেয়নি। একজন নাম দিয়েছে সেটা হলো কি আহলে কোরআন, কোরআনের অনুসারী। নাম ভালো, ওদের নিজের বানানো, এ নাম আমার নবী দেয়নি। আমরা লিখি ওয়েস্ট বেঙ্গল, সংক্ষেপে লিখি নাম্বার প্লেটে WB মানে ওয়েস্ট বেঙ্গল। এটা হলো আহলে সুন্নাত আল জামাত, সংক্ষেপে বলে সুন্নি। এর নামটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, আর বলেছিলেন পৃথিবীতে আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাবার খেদমত, মাদার জিয়ারাত, তবে একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাত। জোরে বলেন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমাদের একটু পয়সা করি মাঝে মধ্যে না কম দেয়। ধরো এই জায়গায় জলসায় এসছি, আমার রাজ্জাক ভাই ফোন করেছে জলসায় এসছি, আমি জানি এরা সব আমার দাদা পীরের লোক, গিয়ে অজনসিয়া যা করা তাই করব। এবার ওরা এসে দেখতেছে যে মাল তো অন্য কাটিং, বুঝলেন না? তখন ওরা কানাঘষে করতেছে, কি রে কি করবি, গাড়ি ভাঙবি না ছেড়ে দিবি, টাকা পয়সা দিবি না দিবিনি। ওরা আলোচনা হচ্ছে, মানে আমার আওয়াজ হচ্ছে এখানে, ওকে আলাদা একটা যুক্তি আওয়াজ হচ্ছে। আমি ব্যাপারটা বুঝতে পেরেছি যে এরা তো প্রোডাকশন আলাদা আর আমি এসছি আলাদা। হ্যাঁ, সব কটা রং হয়ে গেছে। তা আমি সেখানে ওয়াজ করলাম, তাদের বিরুদ্ধে ওয়াজ করলাম, তাদের বাড়িতে খেলাম, সেখানে বসলাম, তাদের নজরানা পর্যাপ্ত পরিমাণ নিলাম। এক জায়গায় একটু অপমান করেছিল অন্য মতদর্শের মানুষ, আমাকে বিরাট অপমান করেছিল। পীর মাশায়েখ মানো, এ মানো সে মানো, পীর পূজা করো, হাজার কথা বলেছিল। শুধু এতটুকু বলেছিলাম, যারা মেহমানকে অপমান করে তারা হলো জাতগত বেজম্মা। যদি দলিল নিতে চাস, গাড়ির থেকে নেমে মাইকে যাচ্ছি, আর একবার 10টা মিনিট সময় দে। কথা বোঝেননি? বললাম তোদের এলাকার হুজুরগুলো ডাক, আর আমি মাইকে গিয়ে বক্তব্য দেবো। যারা মেহমানকে দাওয়াত করে অপমান করে, যে কোনো রকম হিংসামূলক কথা বলে, অপমান করে, তারা জাতগত বেজম্মা। যদি দলিল না দিতে পারি, গাড়ি রেখে দে, বাড়ি যাব। তোদের হুজুরকে ডাক। ওরা বললে দেখ যা তো করেছে করেছে, আবার যে 10 মিনিট দেবো হয়, আবার যে কি আগুন দেবে তার নেই ঠিক। তার কারণ আমরা হলাম নবীর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবার। দাদা পীর রহমাতুল্লাহ বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ সৌদি আরবে গিয়ে 4.5 ঘন্টা ওয়াজ করে, বিড়ি খাওয়া আর দাড়ি কেটে দেওয়ার এগেনেস্টে। তা বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া বহুত জ্যাদা नहीं होता था, थोड़ा थोड़ा होता। তা আমরা তো অত বড় না হতে পারলে অন্তত 4.5 ঘন্টার জায়গায় 4.5 মিনিট তো বলতে পারবো, বুঝলেন না? সুপারির দাম বেশি, তবু তো খাজরানিতে পান খেতে পারবো, যে পান খেয়েছি। আল্লাহ আকবার, আল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আর বেরহমাতিকা সম্পর্কে বলতে বলতে বিষয়টা আমি একটা বার ঘুরে গেলাম। এবার আমি আপনার কাছে আবার ওই বেরহমাতিকা নিয়ে আসব। আপনারা ভুলে গেলে আমি কিন্তু ভুলবো না। তার আগে আর একটা কথা বলা হোক, কিয়ামত কোন সময় হবে?
আজকের এবারে হলো কি বার দাদু ভাই? শুক্রবার। আজকের এবারে তো শুক্রবার, শুক্রবার আজকের এবার আলহামদুলিল্লাহ ভালো। হাদিস শরীফে এসেছে কেউ যদি জুমা রাত্রে অথবা জুমা বারে যদি কেউ মৃত্যুবরণ করে, আযাবুল ফিতনাতিল কবর, আমার আল্লাহ কবরে আযাব থেকে অনেকটা নিষ্কৃতি দেয়, অনেকটা শান্তি দেয়। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আজকের এই শুক্রবার কিয়ামত কবে হবে? আমাদের সমাজে হুজুর আর আলেমগুলো আমরা বলে যাই 10 তারিখে কিয়ামত হবে, শুক্রবারে কিয়ামত হবে, আশুরায় কিয়ামত হবে, মুহররম মাসে কিয়ামত হবে, এমন করে দিন তারিখ বার সময় আমরা বলে থাকি। কিন্তু আল্লাহর নবী মসজিদে নববীতে আসরের নামাজ পড়ে একটু ঘুরে বসেছেন, জিবরিল আমিন শাঁ করে এসে হাজির। ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালামা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আর কিছু কথা জিজ্ঞাসা করতে চেয়েছে। নবীর হাঁটু সোজাসুজি, জিবরিল হাঁটুটা এক জায়গায় করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কিয়ামত কবে হবে? নবী বললেন, আল্লাহু আলাম, এ ব্যাপারে আমার আল্লাহ ভালো জানে। জিবরিল বললেন, আপনি সত্যবাদী, সত্যবাদী। এমন করে কটা প্রশ্ন করে চলে গেলেন। তাহলে এখানে প্রমাণ হয়ে গেছে ওই শুক্রবারে অনেক কিছু হয়েছে, ওই জন্য আমরা বলি কিয়ামত হবে। তবে এমন কোনো স্পষ্ট সহিহ হাদিসে দেখাতে পারবে না 10 তারিখে মুহররমে আশুরা শুক্রবারে কিয়ামত হবে। তবে এতটাই এসেছে ওই দিনে অনেক কিছু হয়েছিল, তবে ওই দিনে হওয়া সম্ভব এটা আমার কল্পনা জল্পনা, তবে হবে এটা বলা হলো মূর্খমি। খুব ভালো করে শুনবে, হওয়া সম্ভব এটা আমার আপনার কল্পনা জল্পনা, কিন্তু হবে বলল। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে, কোন মাসে হবে? মুহররমে। আল্লাহ নবী বললেন, না, মুহররম মাসে হবে না। ইয়া রাসূলুল্লাহ, শুক্রবারে কিয়ামত হবে। নবী বললেন, না, আশুরা কিয়ামত হবে। নবী বললেন, না, 10 তারিখে কিয়ামত হবে। নবী বললেন, না। সাহাবারা লাজবাব হয়ে চুপ করে বসে আছেন। আল্লাহ নবী ওদেরকে এবার জিজ্ঞাসা করে বলছেন, ও সাহাবারা, তাহলে কোন সময় কিয়ামত হবে আমার কাছে শুনতে চাও? ওরা বললেন, নাম নাম, হ্যাঁ হ্যাঁ শুনতে চাই। দয়ার নবী আমার বললেন, আমি মাসের নাম বলছি না, আমি বারের নাম বলছি না, তারিখের নাম বলছি না, তবে তোমাদের কাছে একটাই কথা বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থাকবো না তখন আল্লাহর কিয়ামত হবে। এই ব্যাখ্যাটা আমি বলেছি, আপনারা বুঝতে পারবেন না। এবার চলেন। সাহাবারা বললেন, হুজুর, আমরা সকালে ফজরের নামাজ পড়বো, ওই সময় কি আল্লাহ গর্জন দিয়ে কিয়ামত শুরু করবে? নবী বললেন, না, যেখানে ফরজের নামাজ 2 রাকাত আল্লাহকে ফরজ নামাজ পড়ে খুশি করবে, তার আগে তোমার মুহাম্মাদের দিকে তাকিয়ে 2 রাকাত সুন্নাত পড়ে খুশি করতে হয়। যেখানে আমি নবী আছি, আমার সুন্নাত আছে, ওই জায়গা যদি কিয়ামত দেয়, আমার সুন্নাত পড়া উম্মতকে কষ্ট দেওয়া হবে, ওখানে আমাকে কষ্ট দেওয়া হবে। আমি আছি মানে রহমত আর বরকত, ওখানে কোনো কিয়ামত গজব হবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি জোহরে কিয়ামত দেবে? নবী বললেন, না, জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে হয়। আমি নবী ওখানে আছি, ওখানে আল্লাহর কিয়ামত গজব নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আসরে কিয়ামত দেবে? নবী বললেন, না, আসরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কিদা, তবুও তো ওটা সুন্নাত, ওখানে আমি আছি, আল্লাহর গজব কিয়ামত নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি এশা কিয়ামত দেবে? নবী বললেন, না, এশায় 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত আছে, ওখানে কিয়ামত দিলে আমাকে অপমান করা হবে, ওখানে কিয়ামত হবে না। তাহলে আসর বেঁচে গেল নবীর সুন্নাতের কারণে, জোহর বেঁচে গেছে সুন্নাতের কারণে, এশা বেঁচে গেছে সুন্নাতের কারণে, ফরজ বেঁচে গেছে সুন্নাতের কারণে। কিন্তু যে ইমাম সাহেব, হাফেজ সাহেব বক্তব্য দিয়ে বলে, মুসল্লি তোমরা নামাজ পড়ো, ওই মসজিদের দেওয়ালে দেখবেন এক সময় আজানের টাইম দেওয়া আছে, নামাজের জামাতের টাইম লেখা আছে, আবার ওখানে লেখা আছে জাওয়ালক, জাওয়ালক বলে লেখা আছে, মানে এই ওয়াক্তে নামাজ পড়া নিষিদ্ধ। সেটা হলো আসরের পরে, মাগরিবের আগে, ওখানে কোনো সুন্নাত নাই, কোনো নামাজ নাই। আল্লাহ নবী ওই সময়টা জাওয়ালক তো নির্ধারিত করেছেন, ওই
ওই জায়গায় নামাজ পড়া গুনার কাজ মাকরুহ। এক হাত সেলাই করতে গেলে আপনার 5 হাত কিন্তু ছেড়ে যাবে। তাহলে আসর জোহর দেখা যায় এশা ফজরে আল্লাহ কিয়ামত দেবে না। কেন? ওখানে নবী সুন্নাত নবী আছে। আসরের পর মাগরিবের আগে কোনো সুন্নাত নাই, ওই জায়গায় আমার আল্লাহ কিয়ামত দেবে। তাহলে এখানে বোঝাতে চেয়েছি কোন মাসে কিয়ামত হবে সেটা আমি বললাম না, কত তারিখে কিয়ামত হবে এটা আমি বললাম না, কোনটা দেখা যায় কোন বারে কিয়ামত হবে এটা আমি বললাম না, সকালে হবে না বিকালে হবে। আমি বলেছি আসরের পর মাগরিবের আগে, একদিকে দিনের শেষ একদিকে রাতে শুরু, ওই জায়গায় কিয়ামত হবে। এখানে প্রমাণ হয়ে গেল 5 ওয়াক্তের ভিতরে 4 ওয়াক্তে নবী সুন্নাত আছে, ওখানে কিয়ামত গজব নাই। আর যেখানে সুন্নাত নাই সেখানে আল্লাহর কিয়ামত গজব। তাহলে এখানে আবারও প্রমাণ হয়ে গেল যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ পাকের রহমত। আরেকটু জোরে হবে না? আল্লাহ তবু কি মোহাম্মদ রাসূলুল্লাহ কেটে বাদ দেবে? বললে এটা হলো সহি কলেমা, এটা সহি কলেমা। অযোধ্যা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়েন বাবা, আলা আলি সাইয়্যিদিনা। আমার কথা বুঝতে পারছো তো বড় ভাই? কি হচ্ছে দেখে জানি। দাদু ভাই বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ। তাহলে তাকবীর দেন, নারে তাকবীর। তাকবীর হয়নি ভাই। এমনি 5 ক্লাসের ছাত্রদের টিউশনি পড়ানো ভালো, কিন্তু 1-2 ক্লাসের ছাত্রদের টিউশনি পড়ানো মানে অল্প বয়সে ব্রেন স্ট্রোক হবে। তাই প্রথমে যখন ছিলাম তখন আমরা সব 1 ক্লাসের মতন ছড়িয়ে ছাড়িয়ে ছিলাম। এবার যখন আমরা একটু বেশি হয়েছি, মানে শিক্ষার যোগ্যতা বেড়ে গেছে, তখন আমরা কিভাবে বসার সিস্টেমটা আমাদের অটোমেটিক নলেজের মাথায় এসে যায়। তা প্রথমটা আমরা ইনফ্যানের ক্লাসে ছিলাম, এখন আমরা 5, 6, 7, 8 ক্লাসে। আমাদেরকে সভ্য করতে হবে না, আমরা অটোমেটিক সভ্য হয়ে যাব। কথা বলতেন না? তাহলে আর এটা তাকবীর দেন, না আরে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত সিলসিলাহ ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব জোরে, ও আলা আলি সাইয়্যিদিনা। ও গো আমার পিয়া নবী, তোমার প্রেমে পাগল আমি। হায় জন্ম আমার হুগলি জেলাতে, রেখোছো আমায় পাগল করে। হায় জন্ম আমার মোহনপুরেতে, রেখোছো আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি। হায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। আল্লাহুম্মা, জোরে পড়ো বাবা। ও আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই বেরহমাতের দিকে এখন আসতে হবে, তাই না? এখন শেষ হয়নি তো বেরহমাতে, মানে একেবারে গেঁড় সহ তুলে দেওয়া দরকার, হয় শাহরুখ না শাহরুখ। এবার কেনাকাটা করবেন, চিন্তা ভাবনা করে মাল কিনবেন কি না কিনবেন, দরদামটা শুনে যাও।
ভালো খারাপ কোনটা শুনে দাও। তা কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। কোরআন বলেছে লা ইকরাহা ফিদ্দিন, জোর জবরদস্তি নেই, পারিস খা নাইলে ছাড়। কেন আমি আল্লাহ ভিখারি না যে তোরা নামাজ পড়লে আমি বড় লোক হব। আল্লাহ আকবার আল্লাহ। আমি আপনার কাছে বা ছোট করে বোঝাতে চেয়েছি, আল্লাহর কাছে যদি একটা গুনাহগারকে দাঁড় করিয়ে দেওয়া হয় আর আল্লাহর কাছে যদি একটা বিয়াদব ব্যক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হয়, বিয়াদব ব্যক্তি আর গুনাহগার ব্যক্তি দুইজনের ভিতরে কোন ব্যক্তিটা আল্লাহর কাছে ভালো হতে পারে? ও বাবাজিরা একটু আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহর কাছে বিয়াদব, আল্লাহর কাছে গুনাহগার, দুইজনকে যদি আমরা দাঁড় করিয়ে দেই, দুটোর ভিতরে যে কোনো একটা হালকা ভালো হতে হয়, তবু আল্লাহর কাছে ভালো সেটা বিয়াদব না গুনাহগার? কি হবে?